আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের একটা প্রশ্ন সমাধান করব, যেটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। ক নম্বর প্রশ্নে আমরা এখানে একটা ধারা দেখতে পাচ্ছি, তবে সবগুলোর উপর স্কয়ার দেখতে পাচ্ছি, তার মানে সবগুলা বর্গ করা হয়েছে এবং সবগুলো পদকে আমরা দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, প্রথম স্বাভাবিক সংখ্যাগুলো, মানে 1 থেকে শুরু হবে। এই দেখো 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে এখানে টোটাল 10টা পদ আছে। 10টাই প্রথম স্বাভাবিক সংখ্যা। প্রথম বলতে কি বুঝাচ্ছি? প্রথম বলতে বোঝাচ্ছে 1 থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যাগুলো। মনে করো এখন যদি আমি তোমাকে বলি 5, 6, 7, এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু প্রথম বললে 1 থেকে শুরু করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এরকম কয়টা পদ আছে? 10টা পদ আছে। এবং স্বাভাবিক সংখ্যাগুলোকে স্কয়ার মানে বর্গ করা হয়েছে, সবগুলোকে বর্গ করা হয়েছে এবং সবগুলো যোগ আকারে আছে, মানে সবগুলো, এখন এটাকে এক কথায় বলতে পারি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। যোগ আছে যেহেতু, সমষ্টি। তো এখন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমরা জানি। তো এখন এই সমষ্টিটা যদি আমরা বের করতে যাই, ওই সূত্র দিয়ে করতে পারি। কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n × n + 1 × 2n + 1 / 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি এটা হয়, এখন তোমাকে বের করতে বলতেছে কয় সংখ্যক? 10 সংখ্যক, কারণ n এর মান এখানে কত? 10। কেন? কারণ এখানে 10টা পদ আছে। তো এখন n এর জায়গায় আমি 10 বসাই দিব, 10 বসাই দিব, n এর জায়গায় 10 বসাই দিব। এবার ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। দেখো এখানে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, 10 আর 1 যোগ করলে 11, 10 দুগুণে 20 আর 1 যোগ করলে 21, ক্যালকুলেট করে ফেলো, দেখবো 385 হয়। এটাই ক নাম্বার। তাহলে ক এর অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন যদি আমরা আসি, খ নাম্বার প্রশ্নে বলতেছে যে গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, দেখছো? এই যে একটা গুণোত্তর ধারা, এই যে ধারাটা, এই ধারাটার মধ্যে এই পি কিউ আর এই তিনটা পদের মান নির্ণয় করতে বলতেছে। তো চলো আমরা নির্ণয় করে ফেলি। তো প্রথমে যেহেতু যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা আমরা লিখলাম, যে এই যে মনে করে যে ধারাটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এই ধারাটার প্রথম পদ 1/√3, প্রথম পদটা লিখলাম। এবং সাধারণ অনুপাতটা এখানে নর্মালি বের করতে পারবো না, কেন? কারণ পি এখানে কোনো মান না, এটা থেকে এটা ভাগ করলে কোনো মান আসে না নর্মালি, এই জন্য সাধারণ অনুপাতকে আমরা আরই ধরে রাখলাম। এখন গুণোত্তর ধারার nতম পদের সূত্র আমরা সবাই জানি, ar⁻n−1, ar⁻n−1। এখন আমরা এখান থেকে nতম পদের সূত্র জানি, এখন আমরা পঞ্চম পদ বের করব। প্রশ্ন হচ্ছে কেন পঞ্চম পদ বের করবো? এই জন্য কারণ আমাদের 5তম পদের মান দেওয়া আছে। এই দেখো 1, 2, 3, 4, 5, 5তম পদের মান। এখানে 4তম পদের মান দেওয়া থাকতে পারে, 5তম যেই পদের মান দেওয়া থাকবে সেইতম পদের সূত্র আমরা অ্যাপ্লাই করবো আগে। তাহলে এখন 5তম পদ কি হবে? ar⁻5−1, nতম পদের ক্ষেত্রে n−1, এখানে হবে 5−1। 5−1 মানে কত? 4, ar⁻4। তাহলে পঞ্চম পদ আমরা পেয়েছি ar⁻4, কিন্তু প্রশ্নে পঞ্চম পদ দেওয়া আছে 3√3। তাহলে এখন আমরা বলতে পারি ar⁻4 সমান 3√3। তো এটাই লিখলাম, ar⁻4 সমান 3√3। এর মান কিন্তু আমরা আবার জানি, এর মান কত? এর মান 1/√3, প্রথম পদ। তো এই যে এর মান 1/√3 আমরা বসাই দিলাম, আর r⁻4 এর জায়গায় r⁻4 থাকবে, আর 3√3 জায়গায় তো 3√3 আছে। এখন এখানে দেখো, এখানে আমরা যদি খেয়াল করি, এই √3টা কি আকারে আছে? হরে আছে, মানে ভাগ আকারে আছে। তাহলে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই যে দেখো √3 ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল, আর 1 এর সাথে r⁻4 গুণ দিলে r⁻4ই হয়। এখন এখানে r⁻4, এখানেও তুমি কোনো কিছুর উপর পাওয়ার 4 আনতে হবে, তাহলে r এর মান পাবো কিভাবে? এই একটা 3 মানে কয়টা √3 জানো? একটা 3 মানে কিন্তু 2টা √3। এখানে একটা 3 মানে 2টা √3 আছে, পাশে আরো 2টা √3, তার মানে টোটাল 4টা √3। তার মানে এই মানটাকে আমি একসাথে, এখানে যেহেতু এটা মানে যেহেতু 4টা √3, তার মানে এখানে আমি √3⁴ দিয়ে দিতে পারি। এবার এটা কাটা যায়, তাহলে r এর মান পেয়ে গেছি আমরা √3। তাহলে এর মানও আমরা পেয়েছি, এর মান আমরা পেয়েছি, দেওয়া আছে প্রশ্নে 1/√3, আর r এর মান পেয়েছি শুধু √3। তাহলে a আর r পেয়ে গেছি। এখন প্রথমে আমরা দ্বিতীয় পদ বের করব। দ্বিতীয় পদ প্রশ্নে দেওয়া আছে p, দেখছো তোমরা? মনে আছে? এই যে দেখো প্রশ্নে যে ধারাটা দেওয়া ছিল, দ্বিতীয় পদ হচ্ছে p। তো দ্বিতীয় পদ আমরা দেখলাম p। দ্বিতীয় পদের সূত্র কি, মানে দুইতম পদের সূত্র কি? ar⁻2−1। এখন 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1, মানে ar⁻1। 1 লেখা লাগে না, মানে শুধু ar। এবার a আর r এর মান বসাই দাও। a এর মান 1/√3, r এর মান শুধু √3, বসাই দিলে কাটাকাটি চলে যায়, শুধু 1 থাকে। তাহলে p এর মান আমরা পেয়ে গেলাম 1। সেম ভাবে আমরা q এর মানও বের করতে পারি। q কততম পদ ছিল? q ছিল হচ্ছে 3তম পদ। তাহলে এখন আমরা লিখব, অতএব 3তম পদ q সমান ar⁻3−1। 3তম পদ যেহেতু 3−1, 3−1 মানে কত? 2। তো 2 যদি হয়, এবার আমরা a এর মান 1/√3 বসাই, আর r² মানে কত? r² মানে হবে r এর মান √3² সো √3² মানে কত? এই রুটের স্কয়ার কাটা যায়, শুধু 3 থাকে, আর এখানে 1/√3। এখন একটা 3 মানে কয়টা √3 বলো তো? একটা 3 মানে কিন্তু 2টা √3। এই নিচে √3 এর উপরে একটা √3 কাটা যায়, তাও একটা থেকে যায়। এই √3 আর 1 গুণ করলে শুধু √3 হয়। তাহলে q এর মান পেয়ে গেলাম √3।
ফাইনালি বাকি রইল আর, আর ছিল আমাদের চতুর্থ পদ। তো চতুর্থ পদ আর, আর চতুর্থ পদের সূত্র a টু দি পাওয়ার 4 - 1 মানে a আর কিউব। a এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। এবার √3 এর উপর কিউব দিলে হয় 3√3। এই √3 কাটা, তাহলে সাথে থাকবে 3 আর 1 গুণ দিলে হবে 3। তাহলে চতুর্থ পদ আমরা পেয়ে গেলাম 3। তাহলে পি এর মান 1, কিউ এর মান √3, আর এর মান 3 আমরা পেয়ে গেলাম। আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু সলভ হয়ে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, গ নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, গ নাম্বার প্রশ্নটা কোথায়, এই যে আমরা গ নাম্বার প্রশ্নের কাছে আসি। গ নাম্বার প্রশ্নে বলতেছে কি, উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। উদ্দীপকের যে সমান্তর ধারা দেওয়া আছে, যে একটা সমান্তর ধারা দেওয়া আছে, এটার 31টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো, এই সমান্তর ধারার 19তম পদ দেওয়া আছে 74 এবং 26তম পদ দেওয়া আছে 102। 19তম পদ দেওয়া আছে 74 আর 26তম পদ দেওয়া আছে 102। এখন এই সমান্তর ধারার প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম কয়টি পদে? 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো প্রথমে যেহেতু সমান্তর ধারা দেওয়া আছে, বাট ধারাটা দেওয়া নাই, সমান্তর ধারার কথা বলা আছে, তো এ আর ডি যেহেতু দেওয়া নাই, আমরা আগে ধরে নিব। ঠিক আছে, আমরা এখানে প্রথমে ধরে নিলাম যে মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এখন তোমাকে কোন দুইটা পদ দেওয়া আছে, 19তম পদ আর 26তম পদ, তুমি এই দুইটা পদ আগে সূত্র দিয়ে বের করো। দেখো, আমরা যদি সূত্র ব্যবহার করি, 19তম পদ, n-তম পদের সূত্র কি জানো? n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 19তম পদের সূত্র কি হবে? a প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি, মানে a প্লাস 18d। দেখছো, এই যে a প্লাস 18d, এটা কিসের সূত্র? এটা কি কততম পদ? এটা 19তম পদ। তো 19তম পদের পরে আমরা বের করব হচ্ছে 26তম পদ। কেন? কারণ প্রশ্নে 26তম পদের কথা বলা আছে। এই যে দেখো, 26তম পদের কথা বলা আছে। এখন আমরা 26তম পদ বের করব। 26তম পদের ক্ষেত্রে কি হবে? a প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি, মানে a প্লাস 25d। তার মানে এটা হচ্ছে 26তম পদ। এই যে 26তম পদ। এখন 26তম পদ তুমি এটা বের করছো, বাট প্রশ্নে 26তম পদ কিন্তু 102 ছিল। 26তম পদ, এই যে দেখো, এটা হচ্ছে 26তম পদ, এটা প্রশ্নে দেওয়া ছিল কিন্তু 102। তো এই জন্য এটা সমান 102। এটা তুমি বের করছো 19তম পদ, কিন্তু প্রশ্নে এটার মান দেওয়া ছিল 74। তার মানে এই যে 19তম পদ, এটার মান হবে 74। তো এই জন্য এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, এটাকে দিব 2 নং সমীকরণ। এটা 19তম পদ যেটার মান 74, এটা 26তম পদ যেটার মান 102। এবার আমরা যোগ বিয়োগ করলে আমরা ডি এর মান পেয়ে যাবো। তো এখানে আমরা বিয়োগ করি কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা প্লাস এ আছে, এখানেও একটা প্লাস এ আছে। আমরা যদি বিয়োগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে এ কেটে যেতে পারবে। তো এখন বিয়োগ করবো, 1 থেকে 2 বিয়োগ করতে পারো, বাট আমরা এখানে 2 থেকে 1 বিয়োগ করবো, কারণ 2 এর মানগুলো বড়। দেখছো, 25d, এটা 1, এটা হচ্ছে 18d, এটা 102, এটা হচ্ছে 74। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে দেখো 2 নং সমীকরণে যেটা আছে a প্লাস 25d ইকুয়াল টু 102, সেটা আমরা এখানে লিখলাম। আর 1 নঙ্গে যেটা আছে a প্লাস 18d ইকুয়াল টু 74, এই যে সেটা আমরা এখানে লিখলাম। এখন যেহেতু বিয়োগ করতেছি, তো বিয়োগ করার ক্ষেত্রে নিচেরগুলোর মান চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। প্লাস এ হয়ে যাবে কি মাইনাস এ, প্লাস 18d হয়ে যাবে মাইনাস 18d, প্লাস 74 হয়ে যাবে মাইনাস 74। এবার কাটাকাটি, প্লাসে মাইনাসে কাটাকাটি যায়। 25d থেকে 18d যদি বিয়োগ করো তাহলে 7d থাকে। 102 থেকে 74 বিয়োগ করলে 28 থাকে। তাহলে d সমান কি হবে? এর 7 গুণ আকারে আছে, পাশে এগুলো ভাগ হয়ে যাবে। 28কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 4। তো d এর মান আমরা পেয়েছি। তো এখন d এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দাও। মনে করো 1 নঙ্গে বসাই দাও, এই d এর মানটা এখানে বসাই দাও, যে 18 সাথে d এর মান 4 বসাই দাও, তাহলে দেখবে a এর মান হয়ে যাবে। তাহলে দেখো, a d এর মানে 1 নঙ্গে বসাইলাম। 1 নং ছিল a প্লাস 18d ইকুয়াল টু 74। তো a প্লাস 18d এর মান হচ্ছে 4 ইকুয়াল টু 74। এবার a প্লাস 74 জায়গায় 74 থাকলো, আর 18 আর 4 গুণ দিলে হয় কত? 18 আর 4 গুণ দিলে হয় 72। 72 ওই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই যে বিয়োগ হয়ে গেছে। তাহলে এখন এর মান আমরা কত পাইলাম? এর মান পাইলাম আমরা 2। তাহলে আমরা d এর মান পেয়েছি 4 এবং a এর মান পেয়েছি 2। তাহলে a এর মান আর d এর মান যেহেতু পেয়েছি, এখন আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা আমরা বের করতে পারবো। প্রশ্নে আমাদের কি বলছে? প্রশ্নে আমাদের বলছে যে 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন 31 পদের সমষ্টি, আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি, n/2 × 2a + n - 1 × d। তাহলে 31 পদের সমষ্টি কি হবে? n এর জায়গায় জাস্ট 31 হবে, যেখানে 31 হবে এখানে 31 হবে। আর a এর মান আমরা জানি, a এর মান হচ্ছে 2, আর d এর মান কত? 4। এটাই এখানে করছি। দেখো 31/2, এরপরে 2 × a এর মান 2, এই যে 2 × 2 প্লাস 31 - 1, এই যে 31 - 1, আর d এর মান 4। এবার এটাকে ক্যালকুলেট করলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসছে। এই যে 2 × 2 = 4, আর 31 থেকে 1 বিয়োগ করলে হয় 30, 30 এর সাথে 4 গুণ করলে হয় 120, 120 আর 4 যোগ করলে হবে 124, এখানে থাকবে 31/2। 2 124 এর কাছে কয়বার যাবে? 62 এর সাথে 31 গুণ করলে 1922। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের 31 পদের সমষ্টি। তো আমাদের গ নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল।
এরই মাধ্যমে আমরা আমাদের কিন্তু সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। শেষ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।